সুপ্রভাত। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনকার মতো আজও চলে এসেছি। আজ আমি একটু পড়ে শোনাবো মোক্ষপ্রাণা মাতাজির কিছু কথা। মনের বাজে খরচ করো না। ইষ্ট বস্তুর চিন্তা ছাড়া অন্য চিন্তা মানে মনের বাজে খরচ। ইষ্ট বস্তুকে ভালোবাসতে না পারলেও তেতো ওষুধ গেলার মতো অহর্নিশ জপ করে যেতে হয়। অমৃত সাগরে যেভাবেই পড়ো না কেন, মনের অসাধারণ ক্ষমতার সংবাদ আমরা রাখি না, তাই কষ্ট পাই। তোমার মনের ভিতরেই যে শক্তি আছে তাকে দিয়ে তুমি সব করাতে পারবে। প্রথম প্রথম জপ করতে ভালো না লাগলেও করে যেও, যেন যে কোনো জিনিসই বৃথা যায় না। তোমার যে কৃচ্ছ সাধন হচ্ছে তা কি তোমার ইষ্ট দেখছেন না ভাবছ? সব দেখছেন, সময় হলে তার ফল পাবে। এখন শিক্ষানবিশ জীবন, শিক্ষা গ্রহণ করো অভিজ্ঞদের কাছে নম্র বিনয়ী হয়ে। কেবল অসীম ধৈর্য ও অধ্যবসায়ের প্রয়োজন। যা কিছু মনের ওঠা পড়া সব ইষ্টকে জানাবে। তিনি শুনছেন, এটি মনে প্রাণে বিশ্বাস করো। অপূর্ব একখানি চিঠি মোক্ষপ্রাণা মাতাজির লেখা। সাধক সাধিকার জীবনে তার ইষ্ট ও গুরু ছাড়া কেউ নেই। গুরু শিক্ষা দিলেন, পথ দেখালেন, শ্রেয় পথ নির্দেশ করে দিলেন। তুমি চেষ্টা করো সেই পথে চলার। বাকি পথ চলা অর্থাৎ সাধন ভজন। চারপাশে যেসব মানুষ থাকে তাদের ইষ্টরূপে দেখা তো তোমার চরম লক্ষ্য এবং পরম পাওয়া। চরম লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত নিজ মনের সঙ্গে সংগ্রাম করো। নিম্ন মন ও উচ্চ মনের লড়াই চলে সর্বক্ষণে। স্বার্থ ও স্বার্থহীনতার যুদ্ধ সংগ্রাম বাইরে কোথাও নয়, নিজেরই সঙ্গে চলে, নিজের মনের মধ্যে। যে এটা ভালোভাবে বুঝে নেয় তার তো আর বাইরে কারোর সঙ্গে সংঘাত লাগা উচিত নয়, কোনো সংঘর্ষই থাকা উচিত নয়। যদি থাকে বুঝতে হবে সে এখনো বোঝেনি এই পথ। তাহলে সিদ্ধান্তে আসতে হয় যে নিজেকে চিনতে পারছি না এবং জানতে চেষ্টাও করি না, করছিও না। অথচ নিজের সম্বন্ধে কি উচ্চ শূন্য গর্ভ একটি ধারণা নিয়ে বসে আছি যে আমি সব ঠিক বুঝেছি, বাকি সব আহাম্মক। আমার মতো ভালো সর্বত্যাগী বৈরাগ্য সম্পন্ন ঈশ্বর অনুরাগী আর কেউ নেই এ জগতে। তা মজা কি জানো? যার জন্য এ পথে আসা তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি আবার এমন কঠোর বিচারক যে মনের মধ্যে কারো সম্বন্ধে তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা বা মনের কোনো গোপন অন্তঃস্থলে এতটুকু ফাঁকের লেশ বা ভেজাল থাকলে তিনি তো শতহস্ত দূরে থাকেনই। সবচেয়ে দুঃখের কথা, নিজের মনে প্রশান্তি বা শান্তি থাকেই না। সারাক্ষণ বিবেকের দংশনে নিজেকে ক্ষত বিক্ষত হতে হয়। তাই বলছি, নিজেকে চুল চিরে চিরে বিচার করো। যে যা করছে করতে দাও। যিনি নিয়ে এসেছেন
তিনি সেই ভার বহন করবেন। আমরা মিছেই সংশোধন করতে চাই। আর কারো দোষ ধরো না, দেখলেও উপেক্ষা করো, উদাসীন থাকো, কারো সঙ্গে তর্ক বিতর্ক করতে যেও না। নিজের জীবনটাকে একটা গড়ন দেওয়ার চেষ্টা করো। মস্ত সুযোগ এখন, এই সুযোগটিকে কাজে লাগাও। অপরের দোষ ধরে অপরকে খারাপ বলে নিজেকে ছোট করো না। তার জন্য তো আছেন আমাদের মাথার উপর, তিনি তো সব কিছু লক্ষ্য করছেন। এমন কিছু করো, এমন চিন্তায় নিজেকে মগ্ন রাখো যাকে দেখে, তোমাকে দেখে অন্য কেউ ইন্সপায়ার হয়, তোমার মত পথ তারা অনুকরণ করে, এমনভাবে নিজেকে তৈরি করো। তাহলে আজকের মতো আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার আগামী দিন।